অপরাধ থেকে আপনাকে সম্পূর্ণ মুক্ত করে নিয়ে আসবে। কারণ আল্লাহ পাক বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজ বিভিন্ন খারাপ অশ্লীল কাজ থেকে বিরত রাখে মানুষগুলোকে। এজন্য যতদিন বাঁচবেন আপনি নামাজটাকে কন্টিনিউ রাখার চেষ্টা করবেন, এক নম্বর। 2 নম্বরে, যতদিন বাঁচবেন আপনি কুরআনুল কারীম তেলাওয়াত করবেন, প্রতিদিন রুটিন করে নেবেন, 1 ঘন্টা হলেও 0.5 ঘন্টা হলেও আপনি কুরআনুল কারীমের তেলাওয়াত করবেন। কারণ রবের সাথে কথোপকথন হয় কুরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে। আপনি যখন কুরআন তেলাওয়াত করবেন, রবের সাথে আপনার কথোপকথন হচ্ছে, রবের যে কথাগুলো এইগুলো আপনি রিভাইজ করছেন, এগুলো আপনি তেলাওয়াত করছেন, এবং কোরআন তেলাওয়াত আপনার যত হবে ততই আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে সন্তুষ্ট হবে। এজন্য প্রতিদিন আপনি রুটিন করে নেবেন, ফজরের পরে হোক, মাগরিবের পরে হোক, ইশা পরে হোক, আপনি 0.5 ঘন্টা 1 ঘন্টা কোরআন কারীম তেলাওয়াত করবেন, এবং কিছু আয়াত, কিছু সূরা আপনি বুঝে বুঝে তেলাওয়াত করার চেষ্টা করবেন। তাহলে অবশ্যই আল্লাহ পাক আপনার উপরে সন্তুষ্ট হবে। এটা হলো 2 নম্বরে। 3 নম্বরে, যতদিন বাঁচবেন আপনি হারামকে স্পর্শ করবেন না, হারাম খাবার খাবেন না, হারাম ইনকাম করবেন না, হারাম থেকে সবসময় বিরত থাকার চেষ্টা করবেন। কারণ হারাম থেকে যখন আপনি বিরত থাকবেন তখন আপনার ইবাদত কবুল হবে, আর হারাম থেকে যখন আপনি বিরত থাকবেন তখন আপনার দোয়া কবুল হবে। হারাম থেকে যখন বিরত থাকবেন তখন রব আপনার উপরে সন্তুষ্ট থাকবে। তাহলে সবকিছু আপনার জন্য দুনিয়ার জমিনে কল্যাণকর হয়ে যাবে। এজন্য 3 নম্বরে আপনি হারাম থেকে বিরত থাকার চেষ্টা করবেন। এবং 4 নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো এই যে সবসময় সুন্দর আচরণ করবেন, মানুষের সাথে সবসময় সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার, এটা আপনার জীবনের জন্য অবধারিত করে নেন। আমি মানুষের সাথে খারাপ ব্যবহার করব না। ভাই, আপনি যখন মারা যাবেন আপনার সবকিছু চলে যাবে, দুনিয়াতে কিছুই থাকবে না, থাকবে শুধুমাত্র আপনার সুন্দর একটা আচরণ, সুন্দর একটা চরিত্র, নেক আমল। এই সুন্দর আচরণটা আপনি মানুষের মাঝে রেখে যাবেন, কখনো মানুষকে কষ্ট দিবেন না, মানুষের মনে আঘাত দিবেন না। যতদিন জীবিত থাকবেন এই 4টি কাজ